2023 সালের পর থেকে কোনো মিউজিক্যাল ট্যুর বা স্টেজ পারফরমেন্সে ছিলেন না কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। 2021 সালের পর থেকে ছিল না নতুন কোনো গানের অ্যালবামও। আবার মিউজিক্যাল ট্যুর শুরু করবেন। রামুসেহান সিনড্রামে আক্রান্ত এই শিল্পী শোনা যাচ্ছে অর্থনৈতিক সংকটে পড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এসব তথ্য উঠে এসেছে। বিশ্ব গণমাধ্যমেও বিশ্বের অন্যতম পপ তারকা তিনি, যার নামে কেঁপে ওঠে এই সঙ্গীতাঙ্গন। অর্থবিত্ত জনপ্রিয়তা যার পদতলে, সেই জাস্টিন বিবারই কিনা এখন অর্থ সংকটে। জানা যাচ্ছে রামুসেহান সিনড্রোমে আক্রান্ত এই সঙ্গীতশিল্পী হয়তো এবার বাধ্য হয়েই ফের মিউজিক্যাল ট্যুর শুরু করবেন। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তারকার টাকার প্রয়োজন। এই বিপুল খরচ বহন করতে তাকে অনুষ্ঠান করতেই হবে। আরও শোনা যাচ্ছে গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন। তাদের জন্যই নাকি প্রায় $300 মিলিয়ন ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাকে। গত 2 বছর ধরে জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন, যার ফলে কাজে ভাটা পড়েছে তার। অথচ কত কমেডি জীবনযাপনের খরচ তার। ঘনিষ্ঠ সূত্রে জানা যায় জাস্টিন চিরকালীন খরচের বিষয়ে বেপরোয়া ছিলেন। কোনো জিনিসের দাম বা নিজের ব্যাংক ব্যালেন্স কোথাও না দিয়ে খরচ করেই চলতেন। ফলে স্বাভাবিকভাবেই টাকার টান তো হবেই। সম্প্রতি $3,80,349 ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে। ক্যালিফোর্নিয়ায় তার $16 মিলিয়ন যে টেস্ট আছে তার জন্যই তার এত ধাক্কা। এদিকে 2023 সাল থেকে কোনো ট্যুর তো তিনি করেননি এবং 2021 সালের পর থেকে কোনো অ্যালবামও রিলিজ করেননি। তার এই সঙ্গীত জীবনের জন্য সবচেয়ে দ্রুততম আয়ের মাধ্যম হচ্ছে মিউজিক্যাল ট্যুর করা, কিন্তু তাতেও বাধা দিতে পারে তার স্বাস্থ্য, ফেসিয়াল প্যারালাইসিস, শ্রবণ শক্তির এই বিষয়টি। ভার্টিগো, গলা সমস্যার মতো একাধিক লক্ষণ দেখা দিতে পারে বলে জানা যাচ্ছে। এখন পরিস্থিতি মোকাবেলা করতে কোনো পথ পাচ্ছেন না জাস্টিন, সেদিকে নজর অনুরাগীদের। এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুদিন সমালোচনায় ছিলেন জাস্টিন। শোনা যাচ্ছিল স্ত্রী হেলির সঙ্গে নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। যদিও এসবের মধ্যে এই জুটি 6ষ্ঠ বিবাহবার্ষিকী পালন করেন। আগস্টে তাদের ছেলে জ্যাকেরও জন্ম হয়। তাই বিচ্ছেদের খবরটি যে শুধুই গুজব তা প্রমাণিত হয়েছে। বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই পপ তারকা।